বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় ফসলের ক্ষতিপূরণের টাকা এক্সাক্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে নাগাদ ক্রেডিট হবে ক্লিয়ারলি আজকে এই ভিডিও থেকেই জানতে পারবেন। অনেকেই ফসলের ক্ষতিপূরণ পাওয়ার আশায় বাংলা শস্য বীমা প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন। সম্প্রতি ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় দানা সহ একাধিক কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক কৃষক বন্ধুরাই ফসলের ক্ষতিপূরণ পাওয়ার আশায় বাংলা শস্য বীমা প্রকল্পের নাম নথিভুক্ত করিয়েছেন। সত্যিকারে ফসলের ক্ষতি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণের টাকা পাননি। কবে নাগাদ আপনারা ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন? অনেক বন্ধুরাই বাঁকুড়া, বীরভূম, দক্ষিণবঙ্গের বেশিরভাগ ডিস্ট্রিক্ট থেকে অনেক বন্ধুরাই কমেন্ট করেছেন এখনো পর্যন্ত ফসলের ক্ষতিপূরণের টাকা পাননি। কবে নাগাদ পাবেন তার একটা সম্ভাব্য তারিখ ইতিমধ্যে কিন্তু উঠে এসেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। এর আগেও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে ডিসেম্বর মাসেই ফসলের ক্ষতিপূরণের টাকা যে সকল কৃষকের ফসল ক্ষতি হয়েছে সেই সকল কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দিয়ে দেওয়া হবে। তাছাড়াও নভেম্বর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত কিন্তু ফসলের ক্ষতিপূরণের আবেদনপত্র গ্রহণ করা হয়েছিল। এবার টাকা দেওয়ার পালা। তাহলে টাকা কবে নাগাদ দেওয়া হবে? ঠিকই শুনছেন বন্ধুরা, এই সংক্রান্ত একটা ডেডিকেটেড আলোচনা সম্ভাব্য তারিখ উঠে এসেছে, যা আজকে এই ভিডিওতে আপনাদের ক্লিয়ারলি জানাতে চলেছি। কেননা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই নবান্নের সভাঘরে একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি এ বিষয়ে একটু হিন্টস দিয়েছেন। কি বলেছেন সে বিষয়ে একবার দেখে নেওয়ার চেষ্টা করি। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত আপডেটে বলা রয়েছে, আমি 30শে ডিসেম্বর সন্দেশখালী যাব। সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে অন্তত 20,000 মানুষের কাছে রাজ্যের নানা প্রকল্পের সুবিধা প্রদানের কাজ শুরু করে দেব। আমি মঞ্চ থেকে 100 জনের হাতে পরিষেবা পৌঁছে দেব। স্ক্রিন দেখতে পারলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 20,000 উপভোক্তাকে সুবিধা প্রদান করবেন 30শে ডিসেম্বর। এর মধ্যে 100 জনের হাতে কিন্তু মুখ্যমন্ত্রী নিজের হাত দিয়ে সুবিধা প্রদান করবেন। এখানে যদিও বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা দেওয়ার কথা উল্লেখ নেই, এখানে বলা রয়েছে 20,000 মানুষকে নানাবিধি প্রকল্পের সুবিধা দেওয়া হবে। তো এখান থেকে একটা সম্ভাবনা উঠে আসছে, বাংলা শস্য বীমা প্রকল্পের ইতিমধ্যে ফসলের ক্ষতিপূরণের টাকা 30শে ডিসেম্বর থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে। এমনটাও জানানো হয়েছে 100 জনের হাতে কিন্তু প্রথম সুবিধা তুলে দিবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ক্যাম্প করে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে নানাবিধি প্রকল্পের সুবিধা পাঠানো হবে। যদিও ঘোষণা করা হয়েছিল নভেম্বর মাসের শেষ পর্যন্ত, কিন্তু সার্ভে করার পর যে সকল উপভোক্তার ফসলের ক্ষতিপূরণ হয়েছিল তার তথ্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে নবান্ন স্তরে, এবং সেই তথ্যের উপর ভিত্তি করে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। তো শীঘ্রই সেই টাকা পাঠানো শুরু হবে বলে ইতিমধ্যেই খবর। 30শে ডিসেম্বর থেকে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা আসতে পারে, এমনটা কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো এখন আপনাদের অপেক্ষা করতে লাগবে 30শে ডিসেম্বর পর্যন্ত। দেখার বিষয় 30শে ডিসেম্বরের পর ফসলের ক্ষতিপূরণের টাকা আসে কিনা। যদিও এই টাকা যে সমস্ত জায়গায় ফসলের ক্ষতি হয়েছে সেই সমস্ত জায়গার উপভোক্তারাই কিন্তু পাবেন, তাছাড়া কিন্তু কেউ পাবেন না। যাদের ফসলের ক্ষতি হয়েছে একমাত্র তারাই পাবেন জমির পরিমাণ হিসাবে। যতটুক জমির পরিমাণ ক্ষতি হয়েছে ফসল, তার উপর ভিত্তি করে কিন্তু আপনারা সেই টাকাটা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বাজাজ অ্যালায়েন্স কোম্পানির আওতায় আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা দেওয়া হবে। যাই হোক, এ নিয়ে যদি পরবর্তী কোনো আপডেট উঠে আসে অবশ্যই আপনাদের ইনফর্ম করার চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।